নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন যাবৎ মাঠ পর্যায়ে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেটা হলো অবৈধ সরকারের আমলে একটি নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন। সেই নির্বাচনে আমাদের উত্তরে তাবিদাওয়াল এবং দক্ষিণে ইশরাক নির্বাচন করেছে। তো সেখানে কোর্টে মামলা ছিল। এই 5ই আগস্টের পরে সেই কোর্ট তার নিজস্ব ধারায় চলে ইশরাককে সেখানে নির্বাচিত ঘোষণা করেছে এবং শপথ করানোর জন্য কোর্ট নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা দেখলাম এই ফেসিবাদের কিছু পেতাত্তা এখনও সেখানে বসবাস করছে, এখনও দেশের রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে আছে। দেখা গেল যে তারা ইশরাককে কোনোভাবেই তার শপথ নিতে দিবেন বা দিল না। সেই ক্ষেত্রে তারা হাইকোর্টে একটা রিট করলো। তা আমরা কিন্তু বলছি যে দেশে তো এখন আর স্বৈরাচার নাই, দেশে তো এখন আর ফেসিবাদ নাই, তাহলে আমরা কেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হব না? যার কারণে কিন্তু আমাদের গত 21 এবং 22 এর আগে থেকে সিটি কর্পোরেশন ভবনে অর্থাৎ মেয়র ভবনে এই ব্যাপারটা নিয়ে সবাই আন্দোলন সংগ্রামে জড়িত হয়ে গিয়েছে এবং পরবর্তীতে 21 এবং 22 আমরা ব্যাপকভাবে সেটাতে জড়িত হয়েছে। কি কারণে? আমরা একটা কথাই বলতে চেয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিন্তু যুদ্ধ, সেই যুদ্ধে আমরা 5ই আগস্ট আমরা সফল হয়েছি, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে জাতীয় নির্বাচন করার জন্য যে যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই সত্যের বিজয় এবং যুদ্ধের বিজয় দুটোই আমাদের হবে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার আছে সেই সরকার মানুষের পালস বুঝতে পারবে, জনগণ কী চায় সেটা বুঝতে পারবে এবং সেটা বুঝিয়ে অধ্যক্ষ ডক্টর ইউনূস একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। এবং যে যাই বলুক অমুকে পদত্যাগ করেছে তমুকে পদত্যাগ করেছে, এগুলো আমাদের হেডেক না। আমাদের ব্যাপার হলো জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আমরা আছি এবং এই অধিকার প্রতিষ্ঠা না করে আমরা রাজপথ থেকে পিছপা হব না। আমরা বিশ্বাস করি জনগণের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে।